ওর বাপ মূর্খ, ওর মা মূর্খ, ওর ভাই থাকলে মূর্খ। তো মেয়েকে কেন রাস্তায় ছেড়ে দিবে? মেয়ে কেন কথা বলবে? ভাই তোমাকে বলছি, তোমার বোন কেন কথা বলবে? আবার ফেসবুকে আমি কিছু বোনদেরকে দেখলাম যে কিনা জামশেদ মজুমদার হুজুরের কথাকে ব্যঙ্গ করে ওরা অনেক কটু কথা বলতেছে। ওরা বলতেছে যে হুজুর যা বলেছে তা ঠিক না। আরে বোন, আমি বলতেছি তোমরা এই যে ফেসটাকে দেখিয়ে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে কথা বলতেছো, আরে বোন ওইটা থেকে বিরত থাকা তোমাদের জন্য ফরজ। পর্দা করা তোমাদের জন্য হচ্ছে ফরজ, ঠিক আছে? ওইটাই তো তোমাদের জন্য ফরজ, অথচ তোমরা কিভাবে ওই চেহারাটা দেখিয়ে তোমরা কথা বলতেছো, বলতেছো যে ওনা ভুল ধরতেছো তোমরা। হাইরে বাঙালি, কি বাঙালি আমরা মানুষ যে আলেমদের পিছনে উঠে পড়ে লাগছে। আলেমরা কি করেছে? আমাদের ভালোই তো করতেছে ওরা, তাই না? ওদের তো তেমন কোনো ভুল ত্রুটি আমি দেখি না, তাহলে কেন আমরা তাদের পিছনে লাগবো? উনি কত সুন্দর কথা বলেছে, অথচ আমরা কি কি বুঝতে পারলাম? আমরা কেন একটা গায়ে নিলাম? আর এই যে মূর্খ যে বোনেরা ফেসবুকে ওনাকে নিয়ে কথা বলতেছে, ওর বাপ মূর্খ, ওর মা মূর্খ, ওর ভাই থাকলে মূর্খ, ওর যারা গার্জিয়ান আছে ওরা মূর্খ এবং অশিক্ষিত বর্বর, ঠিক আছে? তো মেয়েকে কেন রাস্তায় ছেড়ে দিবে? মেয়ে কেন কথা বলবে? তোমাদের মুখ নাই? তোমরা কি সমস্যার প্রবলেম সলভ করতে পারো না? তোমার মেয়ে কেন কথা বলবে? ভাই তোমাকে বলছি, তোমার বোন কেন কথা বলবে? মাঠে ময়দানে গিয়ে এইভাবে চেহারা দেখিয়ে ফাঁক ফুঁক দিয়ে কি কি বুঝাইতে চাইতেছ তোমরা? ইমানদার না, ওই ইমানে তো কাজ হবে না। উনি তো এটাই বলছে, তাইলে তোমার আমার গায়ে কেন লাগে? আমরা নামাজ পড়ি না তাই আমরা বেনামাজি। আর বেনামাজি কেনই বা? ইসলাম জিতবেই, ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহুল আজিজ, ফিলিস্তিন বিজয় হবেই। কিন্তু আপনার আমার মতো মূর্খ দিয়ে হবে না। উনি এটাই বুঝেছে, আসলে আমরা মূর্খ দিয়ে হবে। এটা বুঝো, বুঝার চেষ্টা করো, ঠিক আছে? আমরা মূর্খ, আমরা বর্বর, অশিক্ষিত, বদমাইশ, লম্পট। ওই বাঙালি বুঝতে পারে নাই, আদৌ বুঝতে পারবে কিনা তা আমার জানা নাই। দেখেন, ফিলিস্তিন বিজয় হবে, ইসলাম বিজয় হবে, হবে হবে, এটা চূড়ান্ত, 100% হবে। কিন্তু আপনার আমার মতো মূর্খ দিয়ে, অশিক্ষিত বর্বর, আপনার যারা আলেমদের পিছনে উঠে পড়ে লাগছি তাদেরকে দিয়ে কখনো বিজয় আদৌ সম্ভব না, হবে না। যারা নামাজ আদায় করি না, যে ইমানে তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না, সেই ইমান কি করে যুদ্ধের মাটি নিয়ে ময়দানে নিয়ে জিহাদ করবা, করে ইসলাম বিজয় লাভ করবা? এটা আদৌ সম্ভব নয়। ওইটা আমরা যারা সম্ভব মনে করতেছি এটাই ভুল। আবেগ দিয়ে ভাই ইসলাম চলে না, ঠিক আছে? আবেগ দিয়ে চলে না, বিবেক খাটায় না। সবকিছু ঠিকই, সময়ের গতি, সময়ের গতিতে সবকিছু ঠিক হবে, সবই হবে। কিন্তু আমরা ভাই অনুরোধ, দয়া করে যেন আমরা আলেমদের পিছনে যাতে না লাগে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হচ্ছে নবীদের ওয়ারিস। না বুঝে কথা ভালোভাবে আগে বুঝে নিবা, এরপরে মন্তব্য পেশ করবা, ঠিক আছে? ধন্যবাদ আমার ভাই ও দিনী ভাই বোনদেরকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক করিয়ে দেবেন। আলেমদের পিছনে লাগবে না, লেগে পড়ে থাকবে। এটা বহুত ভয়াবহ পরিণতি। এটা যত দিন যাবে ততই গা হবে, কখনো একটা ফয়সালা হবে না, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, বোনদেরকে বলবো তোমরা, তোমাদের পর্দা করা ফরজ, আলেমদের পিছনে লাগা ফরজ নয়, পর্দা করাটাই ফরজ। তো তাদের পিছনে তোমরা লাগবে না, ঠিক আছে? তা ভাইদেরকে বলছি, ভাই যুবক ভাই আমার, তোমরা বুঝার চেষ্টা করো, তোমরা বুঝার চেষ্টা করো। মানুষের ভুল ত্রুটি হতে পারে, আলেম উলামাদেরকেও ভুল ত্রুটি হতে পারে, এই জন্য আমরা তাদের পিছনে লাগবো না। তাদের জন্য তাদের বড় বড় উলামা একরাম আছে, বড় বড় উস্তাদ বুজুর্গণ আছে, ওরা যদি তাদের ভুল ত্রুটি হয় তারা বুঝবে, যে যে লাইনে থাকে সে লাইনের বিষয় খবর তারা রাখে, আমরা কিচ্ছু রাখি না। আমরা কেন না বুঝে, কেন জামশেদ মজুমদার হুজুরকে আমরা না বুঝে কেন অপমান করলাম? তার কথাটাকে কেন আমরা বুঝতে পারলাম না? কেন? উনি তো খারাপ বলিনি, উনি যা বলেছেন তাই সঠিক, উনি যা বলেছেন 100% তাই সঠিক, ঠিক আছে? ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।